চলুন শুরু করি নভেম্বর মাসের মাসিক রাশিফল। সমস্ত রাশির মাসিক রাশিফল জানাবো এই ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। নতুন মাস নভেম্বর মাস, নতুন আশা, নতুন সূচনা, সমস্ত বাধা বিপত্তিকে দূরীভূত করে এগিয়ে যাওয়ার মাস হচ্ছে নভেম্বর মাস। কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের জানাবো এই ভিডিওতে। আপনারা কমেন্ট করেন যে স্যার আপনি যা যা বলেন তা তা মিলে যায়, হুবহু মিলে যায়। দেশের বাইরে থেকে, আলাদা রাজ্য থেকে আপনারা দেখছেন, কমেন্ট করছেন, আপনি যা যা বলেন মিলে যায়। অবশ্যই স্যার ভিডিও দেবেন মাসিক রাশিফলের। তো শত ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি আসি ভিডিও দেওয়ার জন্য, আপনাদেরকে রাশিফল জানানোর জন্য। তাহলে শুরু করা যাক মাসিক রাশিফল। নভেম্বর মাসের মাসিক রাশিফল কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। শুরু করি প্রথম রাশি থেকে। রাশির চক্রের প্রথম রাশি মেষ রাশি। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই নভেম্বর মাস। 1 নম্বর রাশি মেষ রাশি। 1 নম্বর স্থান আপনাকে দেওয়া হয়েছে। মুনি ঋষিরা আপনাকে 1 নম্বর স্থান দিয়েছেন। আপনি হচ্ছেন মেষ রাশি। উদারতা যুক্ত রাশি, রেসপন্সিবিলিটি যে নিতে জানে সে হচ্ছে মেষ রাশি। দয়ালু রাশি মেষ রাশি। এই নভেম্বর মাসে প্রথম কথা বলবো, অনেক মানুষের সংস্পর্শে আপনি আসবেন। অনেক মানুষ কিন্তু আসবে আপনার চারপাশে। কোথায় যাচ্ছেন, যেখানে যান না কেন, আগে স্টাডি করে নিন সেই জায়গার বিষয়ে। কোনো ব্যক্তির সঙ্গে যখন কথা বলছেন তাকে নিয়ে স্টাডি করুন। কোনোভাবে আপনাকে ঠকানো হতে পারে, কারণ অতীতে আপনি বহুবার ঠকেছেন, তাই বারবার যাচাই করুন, তারপরে এগোন, স্টাডি করুন। ইচ্ছা শক্তি কমে যাবে। ইচ্ছা শক্তি কমবে এ মাসে, নভেম্বর মাসে। ইচ্ছা শক্তিকে বিল্ড আপ করতে হবে, ইচ্ছা শক্তিকে বাড়াতে হবে মেষ রাশি। কেমন ইচ্ছা শক্তি যেন না কমে, মোটিভেটেড থাকতে হবে। স্বাস্থ্যের প্রতি মারাত্মক খেয়াল রাখবেন এই মাসে। বাইরের খাবার মোটেও খাবেন না। আবহাওয়া চেঞ্জ হচ্ছে, পর্যাপ্ত ঘুমাবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আপনার মধ্যেকার প্র্যাকটিক্যাল নেচার, আপনার মধ্যেকার অতিবাদী নেচার এবং অতিবাদী যে ব্যবহার, তার ফলে শত্রু বৃদ্ধি পাবে। প্রথমত হচ্ছে যারা সত্যকে হজম করতে পারে না, সেই সমস্ত মানুষেরা আপনার সঙ্গে শত্রুতা করবে। তারা আপনাকে ছেড়ে চলে যাবে। যাক না, সত্য হজম করার তো ক্ষমতা নেই তাদের। তারা এককালীন গিয়ে ক্ষতি করতো আপনার। তো শত্রু বৃদ্ধি হবে, শত্রু বাড়বে, এবং তাদেরকে নতমস্তকও আপনি করতে পারবেন। তারা নতমস্তক হবে। খুব বুঝে শুনে ব্যবসা করবেন ব্যবসায়ীরা, খুব বুঝে শুনে, তাড়াহুড়ো নয়। রিলেশনশিপে আপনার যোগ্য ভালোবাসা বা আপনি যতটা এফোর্ট দিচ্ছেন সে অনুপাতে কিন্তু রেজাল্ট আসবে না। আপনি যতটা ভালোবাসা দিচ্ছেন সেই অনুপাতে আসছে না। আপনার এক্সপেকটেশনটা একটু বেশি, সেই অনুপাতে ভালোবাসাটা আসছে না। তাই নিরাশ হবেন না। ধীরে ধীরে এটা ঠিকঠাক হবে যদি দশা ভালো চলে, মহাদশা অন্তর্দশা। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য এই যে মাস, নভেম্বর মাস, মোটেও ভালো নয় রে বাবা। এফোর্ট বাড়াও, চেষ্টা বাড়াও, সময়ের কাজ সময়ে করো, ডিস্ট্রাকশনগুলোকে গেট আউট করো। স্টাডির টাইমে স্টাডি করো, এন্টারটেইনের টাইমে এন্টারটেইন হও, বাট স্টাডিটাকে কিন্তু করতে হবে। মেষকে বলবো মনের মধ্যেকার ভীতিকে দূর করুন। ভয় পাবেন না মোটেও। অশ্বিনী নক্ষত্র আছে আপনার রাশিতে, ভরণী নক্ষত্র আছে, কৃত্তিকা নক্ষত্র আছে। কৃত্তিকা মানে কাটারি, ভরণী মানে যম, ন্যায়ের দেবতা। মৃত্যু হচ্ছে আসল। যমায় ধর্মরাজায় মৃত্যবে চান্তকায় চ। এবং অশ্বিনী নক্ষত্র মানে ঘোড়ার মাথা। অশ্বিনী কুমারদ্বয় স্পিডি নেচার, চিকিৎসক বলা হয় অশ্বিনী কুমারদ্বয়, যমজ ভাই। এই 3টে নক্ষত্র আপনার মধ্যে আছে। আপনি সাধারণ ব্যক্তি নন। ভীতিকে দূর করুন। ভয় পাবেন না কাউকে। ভগবানকে ভয় পান, কাউকে ভয় পাবেন না। আপনার মধ্যে ক্ষমতা আছে, সততা আছে। ঠগিয়েছে আপনাকে, ঠিক আছে, কিন্তু মৃত্যুর টাইমে সে ব্যক্তি, মৃত্যু যখন তার হবে, সে মৃত্যুর টাইমে সে আফসোস করবে। আপনি অন্তত মৃত্যুর আগে তো বলতে পারবেন যে আমাকে লোক লুটেছে, আমাকে ঠগিয়েছে, আমি কখনো ক্ষতি করিনি কোনো ব্যক্তির, আমার সাথে শত্রুতা করেছে,
তো ভীতি দূর করুন, নিজের মধ্যেকার যে উগ্রতা, একে কৃত্তিকা নক্ষত্র মানে কাটারি ধারালো অস্ত্র আপনার নক্ষত্রে বিদ্যমান, সেহেতু রাগ কিন্তু প্রচণ্ড আপনার মধ্যে রয়েছে। গত ভিডিওতে বলেছিলাম ভোলেনাথের নেচার রয়েছে আপনার মধ্যে, উগ্রতাযুক্ত ভোলেনাথ, মহামৃত্যুঞ্জয় রূপ, নটরাজ মূর্তি ধারণ করেন রেগে গেলে, আবার শান্ত থাকলে ঠান্ডা, দয়ালু কৃপালু হয়ে যান, কিন্তু রেগে গেলে মুশকিল, তাই মেষকে রাগাতে নেই। উগ্রতাকে কন্ট্রোল করতে হবে, নইলে উগ্রতা আপনাকে কন্ট্রোল করবে, এটা মাথায় রাখবেন এবং কথাগুলো ভালো করে বুঝবেন। আপনার প্রচেষ্টা দ্বারা, আপনার সিদ্ধান্তের দ্বারা আপনি আপনার বাধাগুলোকে কাটাতে পারবেন। এই নভেম্বর মাস জুড়ে মেষ রাশির জাতক জাতিকারা মা কালীকে ডাকুন। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে। মা কালীকে ডাকুন, মা কালীর বীজমন্ত্র জপ করুন। ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকাयै নমঃ। ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকাयै নমঃ। ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকাयै নমঃ। মা কালীকে ডাকুন। প্রচণ্ডে পুত্রদে নিত্যম সুপ্রীতে সুরনায়িকে কুলদত্ত্यो করে চক্রে জয়ম দেহি নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। মা কালীকে ডাকুন, মা কালী আপনাকে রক্ষা করবেন এই নভেম্বর মাস জুড়ে। মা কালীর মন্ত্র রোজ জপ করুন। ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকাयै নমঃ। ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকাयै নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। এবং মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু চলছে 7.5, চলবে 5টা বছর, 4.5 থেকে 5 বছর আরও চলবে, 7.5 চলে 7.5 বছর, এখনও চলবে 5 বছর। সময়টা কিন্তু মোটেও ভালো না। বারবার বলি, 7.5তে হওয়া কাজে বাধা, কোথাও যাচ্ছেন বাধা, শুভ কাজে বাধা, বাড়িতে ঝামেলা অশান্তি, প্রেম প্রণয় রিলেশনশিপে ঝামেলা, তৃতীয় ব্যক্তির আগমন, দাম্পত্য জীবনে কলহ বা ঝগড়া, আপনার সন্তান পড়াশুনো ঠিকঠাক করবে না, অবাধ্য হয়ে যাবে বা আশানুরূপ ফল পাবেন না। ভালো ব্যক্তি, যশ ছিল যশ হারিয়ে যাবে, পলিটিক্সের সঙ্গে যুক্ত যশ হারিয়ে যাবে, ভালো রেস্টুরেন্টের ব্যবসা ছিল ব্যবসা ডুবে যাবে বা আপনাকে ঠকানো হবে, রিয়েল এস্টেটের ব্যবসা চলবে না ঠিকঠাক, যে কোনো ধরনের জায়গাতে ব্যবসা ডুবে যায় জানেন এই 7.5তে, বা মোটার টাকা লোকসান হয়ে যায়, আর্থিক জায়গায় সমস্যা তৈরি হয়, দুরারোগ্য ব্যাধি তৈরি হয়, গুরুজন হানির যোগ তৈরি হয়, পরিবারে আত্মীয় স্বজনদের মধ্যে গুরুজন হানির যোগ তৈরি হয় এই 7.5তে, হওয়া কাজে বাধা তৈরি হয়। এখান থেকে বেরোনোর একমাত্র পথ দক্ষিণা কালী প্রয়োগ। প্রয়োগ হচ্ছে তন্ত্রের ক্রিয়া, সেটা আমি করে থাকি, তারাপীঠ মহাশ্মশানে আমি করে থাকি, বিরাট হোমযজ্ঞ হয় আমার, দেখুন আপনারা ভিডিওগুলোতে, ওপেন মিডিয়াতে প্রেডিকশন করি, সিনা ঠুকে প্রেডিকশন করি, দেখুন লাইভ অনুষ্ঠানগুলো। আপনাকে দেখিয়ে ভালো আছি, আমার দিদি ভালো আছে, মাসি ভালো আছে, আমি নিজে ভালো আছি বলে মানুষেরা। আপনি যা যা বলেন অক্ষরে অক্ষরে মিলে যায়, আপনারা লেখেন, দেখুন কমেন্ট বক্সগুলো, যারা প্রথম দেখছেন দেখুন, যা যা বলে আমি অ্যাকুরেটভাবে মিলে যায়। কিভাবে? এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষচক্রে তু লোকস্য সর্বশেক্তো শুভাশুভম জ্যোতিষ জ্ঞানাস্তু যো দেব সা জাতি পরমাম গতিম। এই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে জাতির, মানব জাতির পরিত্রাণ সম্ভব, সমস্যার সমাধান সম্ভব। সেহেতু যত বড় সমস্যা থাকুক রে বাবা, যোগাযোগ করতে হবে। 9th of November আমি বসছি কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের কাছে আমার চেম্বার, পাশে আমার চেম্বার। 9 তারিখে হচ্ছে কলকাতা চেম্বার, 9th of November, এবং 15th of November হচ্ছে তারাপীঠ চেম্বার, 16th of November হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। শিলিগুড়ির বুকিং এখন থেকে করুন, বর্ধমানের বুকিং এখন থেকে করুন, দুর্গাপুরের বুকিং এখন থেকে করুন, গুয়াহাটির বুকিং এখন থেকে করতে হবে। ত্রিপুরা, গুয়াহাটি,
শিলিগুড়িতে হোটেল ম্যানিলা, গুয়াহাটিতে হোটেল বৃন্দাবন, মালদাতে হোটেল প্রতাপাদিত্য, কৃষ্ণনগরে হোটেল হাভেলি এবং বর্ধমানে হচ্ছে হোটেল নিশিদিন। প্রত্যেকটি জায়গাতে আমার চেম্বার রয়েছে। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। দুর্গাপুরে হোটেল রিলায়েন্স, যোগাযোগ করবেন, বুকিং নম্বর দেওয়া আছে 9330367782, 98404486, 98404486, 6289590622, 6289590622 এবং 9330333384, 9330333384। মেন দুটো হেল্পলাইন নম্বর হচ্ছে 98404486, 9330367782। বুকিং করে তাড়াতাড়ি আসতে হবে। আগে থেকে বুকিং করুন, পরে কিন্তু পাবেন না। হাজার হাজার মানুষেরা ফোন করে, বারবার বলবো না। ভিআইপি অ্যারেঞ্জমেন্ট থাকে আমার, ফুল এসি সেট আপ থাকে, জলের ব্যবস্থা থাকে, আরামে বসার জায়গা থাকে, ফুল সেমিনার হলের আমি ব্যবস্থা রাখি। সকলের জন্য আমি আছি। আপনারা হচ্ছেন আমার মানুষ, আপনাদেরকে আমি রক্ষা করব। তো বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ রাশি। কেমন যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের এই নভেম্বর মাস? বৃষ রাশির জাতক জাতিকারা তো প্র্যাকটিক্যাল, মুখের উপরে কথা বলে দেয় এবং খুব সৌন্দর্য প্রিয় রাশি। ভালো চয়েস আছে এদের, বুঝলেন তো? ভালো চয়েস আছে, চয়েস করতে নিয়ে যান এদেরকে। সৌন্দর্যের পূজারী। লোকেরা কি ভাবলো আমাকে দেখে, কি করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো পছন্দ করে। মানে রুচিশীল ব্যাপারটা প্রচণ্ড এদের মধ্যে। খেতে ভালোবাসার থেকেও খাওয়াতে ভালোবাসে, সেবার মানসিকতা। এই নভেম্বর মাসে আপনার বুদ্ধির দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন, প্রপার প্ল্যানিংয়ের দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন। প্রপার বুদ্ধি, প্রপার ধ্যান আপনি করে এগিয়ে যেতে পারবেন। প্ল্যানিংয়ের প্রয়োগ, প্ল্যানিং আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এই নভেম্বর মাসে। ব্যবসায়ীরা আপনারা যারা আছেন, ব্যবসায়ীদের জন্য এই মাস বিশেষভাবে শুভকর। শুধুমাত্র বলবো ব্যবসায় নতুনত্ব কিছু অ্যাড করুন, তাহলে ব্যবসার জায়গাটা আরও ভালো হবে। তবে এই মাসে মোটা ইনভেস্টমেন্ট মোটেও নয়, মোটা ইনভেস্টমেন্ট করবেন না। বাধা বা দেরি আসলেও নিজের চেষ্টার দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন, উন্নতির যোগ বিদ্যমান। নিজের এবং ফ্যামিলির স্বাস্থ্যের প্রতি বিরাট নজর দেবেন। নিজের এবং পরিবারের স্বাস্থ্য, হেলথের প্রতি খিটখিট ভাব লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে 16 নভেম্বর অবধি। রিলেশনশিপ বা দাম্পত্য জীবনে মাথা ঠান্ডা রাখুন। ঝগড়া ঝামেলার যোগ পাওয়া যাচ্ছে, ঝগড়া এড়িয়ে চলুন। এই মন্ত্রটা জপ করবেন, ওম পশুপতয়ে নমঃ, ওম পশুপতয়ে নমঃ, ওম পশুপতয়ে নমঃ। ভোলেনাথের মন্ত্র। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বং গতি পরমেশ্বরঃ। ওম হোম শিবায় নমঃ। ভোলেনাথকে ডাকুন। ওম পশুপতয়ে নমঃ। ভোলেনাথকে ডাকুন। বৃষ রাশির জাতক জাতিকারা 9 নভেম্বর কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের কাছে আমার চেম্বার। বুকিং নম্বরে যোগাযোগ করুন। 15 নভেম্বর আমার চেম্বার হচ্ছে তারাপীঠে, আমি বসছি। 16 নভেম্বর হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। বুকিং নম্বরগুলো দেওয়া আছে, সময় থাকতে যোগাযোগ করতে হবে। কষ্টে কাঁদছেন, রিলেশনশিপে ধোকা পেয়েছেন কাঁদছেন, সন্তান অবাধ্য কাঁদছেন, ব্যবসা ভালো যাচ্ছে না কাঁদছেন, আরে বাবা যোগাযোগ করতে হবে তো। এত মানুষেরা ভালো আছে, আপনাকেও তো ভালো থাকতে হবে। বুকিং নম্বরগুলো দেওয়া আছে। তাহলে 9 নভেম্বরের 9 তারিখে আমি বসছি কলকাতা চেম্বার, 15 নভেম্বর তারাপীঠ চেম্বার, 16 নভেম্বর হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। বুকিং নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন। 98404486, 98404486। আমার 90% যারা আমার শিষ্যরা, আমার যারা ভক্তরা, যারা আমাকে মানেন, তাদের নম্বরটা মুখস্থ, সহজ নাম্বার তো। চেম্বারে এসে আমাকে বলেন, স্যার আপনার নম্বর মুখস্থ 98404486। এটা হচ্ছে অফিসের নাম্বার। ফোন করে আমার অ্যাসিস্ট্যান্টরা ফোন ধরবেন, বুকিং করে চলে আসবেন। তাহলে 98404486, 9330367782,
6289590622 9330333384 6289590622 9330367782 9330333384 নম্বরগুলো দেওয়া আছে পরপর বুকিং নম্বরে যোগাযোগ করবেন। বিজি হেল্পলাইন নম্বর, বারবার চেষ্টা করবেন, পেয়ে যাবেন। এবার আসি মিথুন, তৃতীয়তম রাশি মিথুন রাশি। বাচ্চা ক্যারেক্টার যুক্ত রাশি মিথুন রাশি। মিশুকে স্বভাবযুক্ত রাশি, সবাইকে নিজের মনে করে, ভালোবেসে ফেলে বাচ্চাদের মতো, আবার একটুতে মুড সুইং হয়ে যায়। এই যে নভেম্বর মাসে বাউন্ডারি আনতে হবে, একটা বাউন্ডারি আনুন জীবনে। নিজের মনে করে সব কিছু উজাড় করবেন না, একটা বাউন্ডারি রাখুন সব কিছুতে। হ্যাঁ, অতিরিক্ত মিশুকে স্বভাবটাকে গেট আউট করুন এই নভেম্বর মাসে। নিজের মনে করে কাউকে সব কিছু শেয়ার করবেন না, বাউন্ডারি রাখবেন। যত কম কথা বলবেন ততই ভালো, ততই মঙ্গল। হ্যাঁ, নইলে শত্রুরা কিন্তু জাগ্রত হয়ে যাবে। আপনার মিত্র, আপনি বুঝতে পারছেন না সে আপনার শত্রু, পরে গিয়ে ধোকা দিল। মনে রাখবেন, একজন প্রিয় মিত্রই ভবিষ্যতে একজন সব থেকে বড় শত্রুতে পরিণত হতে পারে। সবার ক্ষেত্রে নয়, কিন্তু অতীত দেখুন বেশিরভাগ ক্ষেত্রে এটাই কিন্তু হয়। সেহেতু আপনাকে বলবো, মিথুন রাশির জাতক জাতিকারা একটা বাউন্ডারি আনুন। মতবিরোধ প্রচণ্ড দেখা যাচ্ছে, নভেম্বরের 18 তারিখ অবধি প্রচণ্ড মতবিরোধ দেখা যাবে। অ্যাডজাস্টমেন্টে প্রবলেম তৈরি হবে সকলের সাথে। হেলথের প্রতি প্রচণ্ডভাবে নজর রাখবেন, স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন, সময় মতো খাবার খাবেন, জল খাবেন। শিক্ষার্থীরা, তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য এই নভেম্বর মাস অতীব শুভকর মাস। শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য ভালো। এই নভেম্বর মাসে ক্রিয়েটিভিটি বাড়বে। কোনো বিষয় বা প্রজেক্ট বা যে কোনো জিনিস যতই হাত থেকে বেরিয়ে যাক না কেন, তাড়াহুড়ো মোটেও করা যাবে না। স্পিডি নেচারকে গেট আউট করতে হবে। তাড়াহুড়ো নয় কোনো কিছুতে, ধীর স্থিরভাবে জিনিসটা করবেন। মনের মধ্যেকার দুশ্চিন্তাগুলো ধীরে ধীরে কাটবে এই নভেম্বর মাসে। ব্যবসায়ীরা, আপনারা যারা আছেন, আপনাদের জন্য ভালো এই নভেম্বর মাস। রিলেশনশিপে আশানুরূপ ফল আপনি পাবেন না। আপনার যা এক্সপেকটেশন সে অনুপাতে আপনি ফল পাবেন না, নিরাশ হবেন আপনি। কি করবেন এই নভেম্বর মাস জুড়ে? সূর্য গ্রহকে ডাকুন, সূর্যদেবকে ডাকুন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্ব পাপঘনম প্রণতোস্মি দিবাকরম। সূর্য প্রণাম মন্ত্র আপনারা অনেকেই জানেন। সূর্যকে জল দিন, অর্ঘ্য দিন। ओम एहि सूर्य सहस्रांशो तेजराशो जगतपते अनुकंपय मां भक्तां गृहाणार्घं दिवाकरम् एषु अर्घम् ओम नमो भगवते श्री श्री सूर्याय नमः। ओम रक्ताम्बुजासनमशैष गुणैक सिन्धुं भानु समस्त जगता मधीपं भजामि पद्माभयो भयवराणो तथतं कराब्जै माणिक्यमौलि मरुडाङ्गुरुचिं त्रिनेत्रम्। ओम ह्रां ह्रीं ह्रोम सह श्री सूर्य भट्टकाय नमः। সূর্যদেবকে ডাকুন। ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। সূর্যদেবকে ডাকুন, সূর্যদেব আপনাকে পরিত্রাণ দেবেন এই নভেম্বর মাস জুড়ে। আর 9th of নভেম্বর কলকাতা চেম্বার, 15th of নভেম্বর তারাপীঠ চেম্বার, 16th of নভেম্বর কৃষ্ণনগর চেম্বার। বুকিং নম্বর 98404486 6289590622 9330367782 9330333384 নম্বরগুলো দেওয়া আছে, যোগাযোগ করবেন। এবার আসি কর্কট রাশি, কালপুরুষের চতুর্থতম রাশি, ইমোশনাল রাশি কর্কট রাশি। কেমন যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের এই নভেম্বর মাস? ইমোশনাল রাশি কর্কট রাশি সবাইকে সাহায্য করে, সামাজিক কার্যকলাপের সঙ্গে সংযুক্ত হতে চায়। যদি সামাজিক কার্যকলাপের সাথে যুক্ত নাও হয়, তবুও সামাজিকতা এদের মধ্যে প্রচণ্ড বিদ্যমান, সাহায্য করে। উদারতা যুক্ত রাশি কর্কট রাশি। এই নভেম্বর মাসে মোটা টাকা ইনভেস্টমেন্ট মোটেও নয়। মোটা টাকা ইনভেস্টমেন্ট একেবারে করবেন না, খরচের প্রতি লাগাম দেবেন। বারবার বলছি, গত ভিডিওতেও বলেছি, খরচ কিন্তু প্রচণ্ড হচ্ছে। পারিবারিক সমস্যা বা ঝামেলা বা অশান্তির যোগ রয়েছে এই নভেম্বর মাসে। তাই ফ্যামিলি লাইফের যেন শান্তি থাকে তার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, মাথা গরম করবেন না। রাজা একজনই হয়, সবাই রাজা হলে হবে? সবাই হিটলার হলে হবে?
ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করুন, তাদেরকে দেখান কি বলছি আমি। মাথা ঠান্ডা রাখতে হবে, নইলে শত্রুরা মজা পাবে, শত্রুদের কার্যসিদ্ধি হয়ে যাবে আপনার জন্য বা আপনাদের পরিবারের জন্য। শিক্ষার্থীরা, তোমাদেরকে বলবো রে বাবা, মজার টাইমে, এন্টারটেইনের টাইমে তুমি এন্টারটেইন হও, ফোন ঘাটো, যা ইচ্ছা করো, কিন্তু পড়াশুনোর টাইমে তোমাকে পড়াশুনোটা করতে হবে। বাবা মায়ের কথা শোনো, পড়াশুনোর টাইমে পড়াশুনোটাকে কমপ্লিট করো, তারপরে অন্য কিছুতে হাত দাও। তুমি ভালো স্টুডেন্ট হতে পারো, একটা উদাহরণ দিচ্ছি, তবুও দেখো কোথাও না কোথাও একটা গাফিলতির একটা অভাব বা প্রচেষ্টায় খামতি কিন্তু পাওয়া যাচ্ছে। এটা যেন না হয়, নইলে কিন্তু ভবিষ্যতে কিন্তু চাপ আছে। শর্টকাট থেকে দূরে থাকো, শর্টকাট একদম নয়। নিজের জ্ঞান, আর্ট এবং ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে আপনি এই নভেম্বর মাসে এগিয়ে যেতে পারবেন। কর্কট, ইনটিউশন পাওয়ার খুব ভালো বাড়বে, শত্রুদের চিনতে পারবেন, অনেক মানুষেরা ছেড়ে চলে যাবে আপনাকে। রিলেশনশিপে ভুলগুলোকে ক্ষমা করতে জানতে হয়। একটা রিলেশন ক্ষমার জন্য টিকে থাকে যেহেতু ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু শুধু এক ব্যক্তি ক্ষমা করবে, উভয় দিক থেকে সেম রেসপন্সটা যেন থাকে, তাহলে একদিক থেকে হলে হবে না। একজন ভুল করেই যাচ্ছে, একজন শুধু সহ্য করে যাচ্ছে, এরকম হলে হবে? উভয় দিক থেকে তো ক্ষমা করতে হবে। ক্ষমাই এই যে নভেম্বর মাসে রিলেশনশিপে শান্তি ফেরাবে। ব্যবসায়ীরা, আপনারা যারা রয়েছেন, আপনাদের জন্য ভালো, তবুও বলবো একটু বুঝে শুনে ব্যবসা করবেন। চোখ বন্ধ করে কোনো কিছুতে সাইন করবেন না, বা যারা ব্যবসা করছেন একটু সজাগ থাকুন ব্যবসা স্থলে। কি করবেন? কর্কট রাশি জাতক জাতিকারা শুক্রাচার্যের মন্ত্র জপ করুন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। আর কষ্টে আছেন, কাঁদছেন, সমস্যায় জর্জরিত, আর্থিক অবস্থায় সমস্যা চলছে, হ্যাঁ, বাড়িতে নানাবিধ জটিলতা, বাধা বিপত্তি, ব্যবসায় উন্নতি হচ্ছে না, প্রেম প্রণয়ে কষ্ট পাচ্ছেন, দাম্পত্য জীবনে পরকীয়ার শিকার হয়েছেন, যোগাযোগ করতে হবে। যতটা এফোর্ট দিচ্ছেন সে অনুপাতে ভালোবাসা পাচ্ছেন না, যোগাযোগ করতে হবে। 9th of November কলকাতা চেম্বার, 15th of November তারাপীঠ চেম্বার, 16th of November কৃষ্ণনগর চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন 98404486, 9330367782, 6289590622, 9330333384। নম্বরগুলো দেওয়া আছে পরপর। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে যোগাযোগ করবেন। এবার আসি রাজা, প্রেমের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের এই মাসে অনেক বাজে মানুষ আপনার সংস্পর্শে আসবে, অনেক বাজে মানুষ আসবে। সব কিছু মনের কথা বা মনের রহস্য শেয়ার করবেন না। স্বাস্থ্যের প্রতি মারাত্মক নজর দেবেন, বারবার বলছি। আর উচিত স্থলে আপনার কথা আপনি বলুন। অনুচিত স্থলে আপনি যদি বলেন, আপনার ইগোকে তারা হার্ট করবে। সিংহকে পুজো সকলে করতে জানে না, হ্যাঁ, সিংহর যে যোগ্য সম্মান সবাই দিতে জানে না। ওই জন্য ফালতু জায়গায় মোটো যাবেন না আপনি সিংহ। ইগোকে হার্ট করবে তারা। প্রচেষ্টার কোনো খামতি রাখবেন না এই নভেম্বর মাসে। উদ্যোগ বা উদ্যম ধরে রাখতে হবে। ফ্যামিলিতে আপনি কদর কম পাবেন বা ডিসপিউটস হবে, তাই কন্ট্রোলিং অ্যাবিলিটি দরকার। ভুল বোঝাবুঝি এগুলো মারাত্মক হবে এই নভেম্বর মাসে। তবে নিজের প্রবল প্রয়াস বা ইচ্ছা শক্তির দ্বারা আপনি নভেম্বর মাসে এগিয়ে যেতে পারবেন। আপনি এগোতে পারবেন, নিজের প্রয়াসের দ্বারা আপনি এগোতে পারবেন। আপনি সিংহ রাশি। শিক্ষার্থীরা, তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য নভেম্বর মাস প্রোডাক্টিভ, তোমাদের জন্য শুভকর। তবে 15 তারিখের পর থেকে এফোর্ট কিন্তু বাড়াতে হবে। এফোর্ট বাড়াতে হবে শিক্ষার্থীদের বলছি, বেশি করে এফোর্ট বাড়াও, চেষ্টা বাড়াও। রিলেশনশিপের ডিসপিউটসের যোগ বিদ্যমান। দাম্পত্য জীবনে পার্টনার নিয়ে চিন্তা বাড়বে। কি করবেন? ভগবান নারায়ণকে ডাকুন। ওম ধায়ো সদা সাবৃত্য মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট কেউরুবানো কনক কুণ্ডল বানো কিরিটিহারি হিরণময়ী ববুধৃত শঙ্খ চক্র। ওম নমো নারায়ণায় নমঃ।
ओम नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय चो जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमः। पापोहम पापकर्माहम पापो आत्मा पाप संभवो त्राहि मां पुंडरी काक्षं सर्व पापो हरो हरि। ভগবান নারায়ণকে ডাকুন। সিংহ রাশির জাতক জাতিকারা ভগবান নারায়ণকে ডাকুন। ওম নমো নারায়ণায় নমঃ। আর ব্যবসার সঙ্গে আপনারা যারা যুক্ত, আপনাদের জন্য তুলনামূলকভাবে শুভকর মাস নভেম্বর মাস, প্রোডাক্টিভ আপনাদের জন্য। শুধু নতুনত্ব কিছু আনুন, ব্যবসাতে সংযোজন করুন এবং মানুষের যে সলিউশন সেটার প্রতি বেশি ভ্যালু দিন। কি করবেন? নারায়ণজিকে ডাকবেন এবং চলছে ঢাইয়া, সময়টা ভালো যাচ্ছে না। প্রেমের রাশি আপনি, এত ভালোবাসেন, সবাইকে ভালোবাসা দিচ্ছেন, তবুও আশানুরূপ ফল আপনি পাচ্ছেন না। হতাশ আপনাকে হতে হচ্ছে, বাড়িতে যোগ্য সম্মান আপনি পাচ্ছেন না। রাজা তো, রাজা কিচ্ছু চায় না, না টাকা চায়, না ধন রত্ন, কিচ্ছু চায় না তার চাই সম্মান। সম্মান যেখানে পাবে রাজা, সেখানে তার জীবন দিয়ে দেবে। তো সিংহকে কখনো ইগোতে হার্ট করতে নেই। সিংহাসনে যে বসে সে হচ্ছে রাজা, কেউ বুঝতে পারে না সেখানে। ওই জন্য রাজাকে রাজার সম্মানটা দিতে হয়। আপনি যাই খেতে দিন, সম্মান দিন, সে আছে আপনার জন্য। ঢাইয়া চলছে, সময় ভালো নয় রে বাবা। সমস্যা, জটিলতা, বদনাম, দাম্পত্য কলহ, রিলেশনে জটিলতা, গুরুজন হানি, এগুলো হয়। ঢাইয়া মানে আড়াই বছর চলে, এখনো 1.5 বছর চলবে। ভালো না সিংহ রাশির জাতক জাতিকাদের। হ্যাঁ, এর উপায় কি? দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি, সেই তো চেম্বারে যোগাযোগ করতে হবে। ভালো থাকার জন্য যোগাযোগ করতে হবে। আপনারা আমার মানুষ, ভালো রাখবো আপনাদেরকে, যোগাযোগ করতে হবে। বুকিং নম্বর দেওয়া আছে। 9th of November কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের কাছে আমার চেম্বার। 9th of November কলকাতা চেম্বার। 15th of November তারাপীঠ চেম্বার, তারাপীঠে আমার চেম্বার। 16th of November কৃষ্ণনগর হোটেল হাভেলি, মালদা, শিলিগুড়ি, দুর্গাপুর, বর্ধমান, গৌহাটি, ত্রিপুরা অর্থাৎ আগরতলা, সব জায়গাতে চেম্বার আছে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন। বুকিং করুন, কবে ডেট হবে বলে দেবে। আর কলকাতা চেম্বার 9th of November, তারাপীঠ চেম্বার 15th of November, কৃষ্ণনগর চেম্বার 16th of November। 4টে নম্বর দেওয়া আছে। 98 400 44 86, 98 400 44 86, 9330 67782, 62895 90622, 62895 90622, 9330 33384 নম্বরগুলো দেওয়া আছে। ব্যস্ততম হেল্পলাইন নম্বর রে বাবা, সবাই চেষ্টা করে, আপনি চেষ্টা করবেন, বুকিং করে চলে আসবেন চেম্বারে। এবার আসি কন্যা। সেবার রাশি, কন্যা রাশি, প্রচণ্ড জীবনে চেঞ্জেস আসে এদের, মারাত্মক চেঞ্জেস, চ্যালেঞ্জেস মারাত্মক আসে, ট্রান্সফরমেশন মারাত্মক আসে, তবুও টিকে আছে এরা হচ্ছে কন্যা রাশি। এই নভেম্বর মাসে প্রথমত বলবো, বড় বিপদ বা সমস্যা আপনার কানের পাশ দিয়ে চলে যাবে। এমনকি মৃত্যুতুল্য সমস্যা পর্যন্ত আসতে পারে, সেখান থেকে আপনি পরিত্রাণ পাবেন, ভগবান আপনাকে বাঁচাবেন। সেটা হতে পারে বড় মারণ, তন্ত্রক্রিয়া, উচাটন, সেখান থেকে আপনি রক্ষা পাবেন কন্যা। ঈশ্বরের প্রবল কৃপায় বিপদ বা মৃত্যুতুল্য ফাড়া বা মানহানি পর্যন্ত জায়গা থেকে, অর্থাৎ বড় ক্ষতি হতো, ছোটর মধ্যে পার হবে বা হবেও না, আপনি বাঁচবেন কন্যা। ছোটতে শেষ হবে সেটা। ব্যবসায়ীদের জন্য শুভকর মাস নভেম্বর। খরচ প্রবল হচ্ছে এবং হবেও। বাজেটের প্রতি খেয়াল রাখবেন, স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, বাইরের খাবার খাবেন না কন্যা। কন্যা রাশির জাতক জাতিকারা এই নভেম্বর মাসে মোটা ইনভেস্টমেন্ট থেকে বিরত থাকুন। মোটা ইনভেস্টমেন্ট মোটেও নয় এই নভেম্বর মাসে। পারিবারিক সমস্যা বা সম্পর্ক বিচ্ছেদের যোগ চলছে, পারিবারিক সমস্যা বা সম্পর্ক বিচ্ছেদের যোগ চলছে, তাই কথাবার্তায় সংযম ভাব আনুন। সম্পর্ক নিয়ে যদি সিরিয়াস হন তো চেম্বারে যোগাযোগ করুন, ঠিক করে দেওয়া যায়। এই নভেম্বর মাসে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ভালো। নভেম্বর মাস শিক্ষার্থীদের জন্য শুভ। এই নভেম্বর মাসে শিক্ষার্থীরা অনেক গুড লাক পাবে।
তবে বাবা মায়ের কথা শুনতে হবে, পিতামাতার কথা শুনতে হবে। যাদের পিতামাতা নেই তাদেরকে স্মরণ করতে হবে মনে মনে। যতই সমস্যা বা জটিলতা আসুক না কেন, মনোবল মোটেও হারাবেন না। মনোবল হারানোর পাত্র আপনি নন। নিজের ভেতরের শক্তিটাকে চিনুন, চিনতে হবে। হ্যাঁ, আপনাকে কেউ দমাতে পারবে না। গ্রহরাজ শনিকে ডাকুন। ওম নীলাঞ্জনা চয়া প্রখম রবি সুতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভুতং বন্দে ভক্তা শনৈশ্চরম। গ্রহরাজ শনিকে ডাকুন। গ্রহরাজ শনি আপনাকে রক্ষা করবেন। ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। গ্রহরাজ শনি, ন্যায়ের প্রতি হচ্ছে শনি, সত্য হচ্ছে শনি। সেই শনি মহারাজকে ডাকুন। আর 9th নভেম্বর কলকাতা চেম্বার, 15th নভেম্বর তারাপীঠ চেম্বার, 16th নভেম্বর কৃষ্ণনগর চেম্বার। নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন। তুলা রাশি, এবার তুলা রাশি কেমন যাবে? তুলা রাশির এই নভেম্বর মাস, তুলা রাশির জাতক জাতিকাদের এই নভেম্বর মাসে নিজ চেষ্টা দ্বারা অর্থাৎ প্রচেষ্টা দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন। উন্নতির যোগ রয়েছে, হার্ডওয়ার্ক বাড়বে, প্রাপ্তিতে কিছু বাধার যোগ রয়েছে। প্রাপ্তিতে প্রাপ্ত জিনিস ডিলে হলো, বঞ্চিত হলেন, ডিলে আছে। আগে থেকে বলে দিলাম, এফোর্টটাকে বাড়াবেন। স্বাস্থ্যের খেয়াল রাখবেন। শত্রুরা প্রচণ্ড লাফাবে এই নভেম্বর মাসে এবং তারা পরাস্ত হবে। শত্রুরা পরাস্ত হবে। তবে একটা বিষয়, আপনাকে যখন ক্ষতি করতে পারছে না, পরিবারের উপরে কিন্তু অ্যাটাক করবে। তবে ভগবানের প্রবল কৃপা আপনার পরিবারের ওপরে আছে, রয়েছে প্রবল কৃপা, তাই শত্রু পরাস্ত হবে। তবুও স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, পরিবারের প্রতি এবং নিজেরও স্বাস্থ্যের প্রতি আপনি নজর দেবেন। কে? তুলা রাশির জাতক জাতিকারা। ব্যবসায়ীদের জন্য অশুভ নভেম্বর, ভালো নয়। রিলেশনশিপ বা প্রেম প্রণয় ব্যালেন্স করে চলতে হবে। ব্যালেন্স যদি হারিয়ে যায়, সমস্যা তৈরি হবে। স্টুডেন্টসরা, তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য শুভ করো। তবে সময়ের কাজ সময়ে করবে, পরে করছি নয়। মঙ্গল গ্রহের মন্ত্র জপ করুন, মঙ্গলের। ওম ভ্রাম হ্রেম হ্রোম সাহা ভৌমায় নমঃ। ওম ভ্রাম হ্রেম হ্রোম সাহা ভৌমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। কারা? তুলা রাশির জাতক জাতিকারা এই নভেম্বর মাস জুড়ে। এবার আসি বৃশ্চিক, সংগ্রামের রাশি বৃশ্চিক। অষ্টমতম রাশি বৃশ্চিক, ষষ্ঠ অষ্টম দ্বাদশ এদেরকে সংগ্রামের রাশি বলা হয়। ষষ্ঠ হচ্ছে কন্যা, অষ্টম হচ্ছে বৃশ্চিক, দ্বাদশ হচ্ছে মীন, জলরাশি। মীন এবং বৃশ্চিক হচ্ছে জলরাশি, কন্যা হচ্ছে পৃথ্বী রাশি। তো বৃশ্চিক রাশি, আপনি বৃশ্চিক, বিষময় রাশি, পয়জন। এত আঘাত পেয়েছে, বিষে পরিণত হয়েছে সবকিছু। হ্যাঁ, বৃশ্চিককে কখনো খেপাতে নেই, বিষ আছে এদের মধ্যে, জ্বালাময় রাশি। বাবা মারাই জানে বৃশ্চিককে কন্ট্রোল করা কত চাপের। ভালো তো প্রচণ্ড ভালো, খারাপ তো প্রচণ্ড খারাপ, গুন্ডা। এই যে টাইম, নভেম্বর মাস, নিজেকে বদলানোর সময়, এটা চেঞ্জেসের সময়। এটা নিজের জন্যে না হলেও শয়তানদের জন্যে আপনাকে চেঞ্জ হতে হবে। সরলতার বশে আপনাকে হানি করছে তারা, আপনাকে চেঞ্জ হতে হবে রে বাবা। আপনি হচ্ছেন বৃশ্চিক রাশি, নিজের ক্যারেক্টারটাকে ভুললে চলবে না। বৃশ্চিককে যতক্ষণ না কেউ জ্বালায়, বৃশ্চিক কিচ্ছু করে না। যদি কেউ জ্বালায় লাগে, বৃশ্চিক তাকে শেষ করে দেয়। বৃশ্চিক তাকে শেষ করে ফেলে। শয়তানদের জন্য আপনাকে চেঞ্জ হতে হবে এই নভেম্বর মাসে। সমস্যা চলছে, আত্মসাক্ষাৎকার দরকার। তাই মেডিটেশন করুন, ধ্যান করুন। আত্মসাক্ষাৎকার বলছি, নিজের ভেতরটাকে চিনতে হবে। যতই দুঃখ বা কষ্ট আসুক, আপনি অতিক্রম করতে পারবেন। পর্যাপ্ত ঘুমোবেন, স্বাস্থ্যের যত্ন নেবেন। বদনাম হলেও আনন্দ করবেন আপনি। যত বদনাম তত আনন্দ, মাথায় রাখুন এটা। সারা জীবন করে গেছে, করুক না। ভগবানের নাম নেবে না, আপনার নাম নিচ্ছে, আপনি ভাগ্যবান। উন্নতি হচ্ছে আপনার। স্টুডেন্টসরা, তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য শুভ করো। তবে
তবে এফোর্টটাকে আরও বাড়াও। বিশেষ করে যারা পিএইচডি করছো, যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত, তোমাদের জন্য ভালো এই নভেম্বর মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। রিলেশনশিপে উদাসীনতা, প্রেম প্রণয়ে উদাসীনতা কাজ করবে। ব্যবসায়ীদের জন্যে এই যে টাইম, এই টাইমটা মোটেও ভালো নয়, অশুভ সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। হনুমানজিকে ডাকুন। ওম আঞ্জনি আয় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমত প্রচোদয়াত। ওম আঞ্জনি আয় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমত প্রচোদয়াত। হনুমানজিকে ডাকুন, হনুমানজি আপনাকে রক্ষা করবেন। ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ। তাহলে বৃশ্চিক রাশি কি করবেন বলে দিলাম। আর বাড়িতে কাঁদছেন, প্রতিকার না করলে ভালো কিছু হবে না। ভালো থাকার জন্য যোগাযোগ করতে হবে। 9 নভেম্বর কলকাতা চেম্বার, শিয়ালদা স্টেশন থেকে একেবারে কাছে। মৌলানা আজাদ কলেজ তো সবাই চেনেন, তার পাশে আমার চেম্বার। 9 নভেম্বর। 15 নভেম্বর তারাপীঠ চেম্বার, মা তারার মন্দিরের একেবারে কাছে আমার চেম্বার। এবং 16 নভেম্বর আমার চেম্বার হচ্ছে হোটেল হাভেলি, কৃষ্ণনগরে। বুকিং নম্বরে যোগাযোগ করবেন। বুকিং নম্বর দেওয়া আছে 98404486, 9330367782, 6289590622 এবং 9330333846, 6289590622 নম্বরগুলো দেওয়া আছে, যোগাযোগ করবেন। এবার আসি ধনু। কালপুরুষের 9তম রাশি ধনুরাশি। কেমন যাবে ধনুরাশির জাতক জাতিকাদের এই নভেম্বর মাস? ধর্মের রাশি ধনুরাশি, এথিক্স অ্যান্ড মোরালিটির রাশি হচ্ছে ধনুরাশি। নিজের সিদ্ধান্তে অটুট সে হচ্ছে ধনুরাশি। এই যে নভেম্বর মাসে অনেক ব্যক্তি আপনাকে প্রচুর জ্ঞান দেবে, প্রচুর জ্ঞান পাবেন আপনি। তো তাদের শুনে লাভ নেই, আপনাকে যেটা ভালো লাগে আপনি সেটা শুনে এগিয়ে যান। এই নভেম্বর মাসে মনকে স্থির করতে হবে। এই মাসে মনটা প্রচণ্ডভাবে চঞ্চলতা যুক্ত হয়ে যাচ্ছে। মনকে স্থির করে একটা কাজে ফোকাস করুন, একাধিক কাজে নয়, একটা বিষয়ে ফোকাস করুন। দু নৌকায় পা দিলে কিন্তু ডুবতে হবে আপনাকে, ব্যাপারটা এরকম। দুমদাম কোনো পদক্ষেপ মোটেও নেবেন না, দুমদাম কোনো সিদ্ধান্ত একদমই নয় নভেম্বর মাসে ধনুরাশির জাতক জাতিকারা। ব্যবসায়ীদের জন্য উন্নতির মাস। বন্ধু বা বান্ধবী তুল্য ব্যক্তিদের থেকে সতর্ক থাকবেন। দাম্পত্য জীবনে পার্টনারের হেলথের প্রতি বিশেষ নজর রাখবেন। উদাস মন প্রচণ্ড থাকবে, একাকিত্ব প্রচণ্ড আসবে এই নভেম্বর মাসের মোটামুটি 20 তারিখ অবধি। ধীরে ধীরে তার রিলিজ হবে, ধীরে ধীরে ঠিকঠাক হবে। নভেম্বর মাসে নেগেটিভিটি প্রচণ্ড গ্রাস করবে আপনাকে, তাই নেগেটিভ ব্যক্তি থেকে দূরে থাকুন। যারা নেগেটিভ কথা বলে, না করে, ভালো কিছু মানসিকতা নেই, খালি দুঃখ, শুধু তার দুঃখে ভরা মন। দুঃখ ছাড়া কিছু নেই। আমার এইটা খারাপ, ওইটা খারাপ, আমার এই হচ্ছে না, সেই হচ্ছে না, অভাব। দূরে থাকুন তাদের থেকে, নেগেটিভ লোকেরা। পজিটিভ থাকতে হবে আপনাকে। স্টুডেন্টসরা, ছাত্রছাত্রীরা, গোলটাকে সেটিং করো। গোল সেটিং করতে হবে, উইথাউট গোল এগোতে পারবে না। রিলেশনশিপে শান্তি একদম পাচ্ছেন না, শান্তি দরকার। কি করবেন? সূর্যদেবকে আপনারাও ডাকবেন এই নভেম্বর মাস জুড়ে ধনুরাশির জাতক জাতিকারা। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াত। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াত। অথবা ছোট বীজ মন্ত্র জপ করুন। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ধনুরাশির চলছে ঢাইয়া, সময়টা ভালো যাচ্ছে না, আপনারা নিজেরাই জানেন। মূল্য যে সম্মান, যোগ্য যে সম্মান, সে সম্মান থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন। যশ আগে ছিল, সে যশ হারিয়ে যাচ্ছে। ভালো কিছু হতো, সে ভালো কিছু হচ্ছে না। গুরুজন হানিযোগ তৈরি হয় এই ঢাইয়াতে, শনির ঢাইয়া চলবে আরও 1.5 বছর, আরও 1.5 বছর চলবে। হ্যাঁ, সময়টা কিন্তু মোটেও ভালো নয়। তো এটাকে ঠিকঠাক করতে হবে। রিলেশনশিপে জটিলতা হয়, দাম্পত্য জীবনে কলহ হয়, ভালো স্টুডেন্ট অবাধ্য হয়ে যায়, আশানুরূপ রেজাল্ট হতে চায় না, চাকরি হতে চায় না, বিয়ে হতে চায় না। তো ঢাইয়াকে ঠিক করতে হবে। উপায় হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। সেটা আমি করে থাকি, ওপেন মিডিয়াতে করে থাকি, মানুষেরা ভালো আছে। যত বড় সমস্যা থাকুক না কেন, সমাধান আছে আমাদের শাস্ত্রে, তাই যোগাযোগ করতে হবে। বুকিং নম্বর দেওয়া আছে। 9 নভেম্বর কলকাতা চেম্বার, 15 নভেম্বর তারাপীঠ চেম্বার,
নভেম্বর কৃষ্ণনগর চেম্বার, কলকাতা 9 তারিখে বসছি। 9 নভেম্বর কোথায়? শিয়ালদার একেবারে কাছেই, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজ আপনারা চেনেন, তার পাশে আমার চেম্বার। ফুল ভিআইপি সেট আপ থাকে, ফুল এসি সেট আপ থাকে। হ্যাঁ, আমার সব ভিআইপি অ্যারেঞ্জমেন্ট। সমাধান করতে আসতে হবে, ভালো থাকতে আসতে হবে। এত এত মানুষ ভালো আছে কেন? দেখুন লাইভগুলো, আপনাকে দেখিয়ে ভালো আছি, সপরিবারে ভালো আছি, আমার মাসির মেয়ে ভালো আছে, আমার মাসি ভালো আছে, আমার কাকিমা ভালো আছে, বলে কেন মানুষেরা? দেখুন ভিডিওগুলো, মানুষেরা ভালো আছে। আরে বাবা, ওপেন মিডিয়াতে করি আমি ভিডিও, ওপেন আপনি কমেন্ট করতে পারবেন, ওপেন লাইভ করি আমি। তো সমস্যার সমাধান করাতে হবে, যোগাযোগ করতে হবে, যত বড় সমস্যা থাকুক সমাধান আছে আমাদের জ্যোতিষশাস্ত্রে। জ্যোতিষ চক্রে তুলোকস্য সর্বাশেক্তো শুভাশুভম জ্যোতিষ জ্ঞানাস্তু যো দেব সা জাতি পরমাম গতিম। জ্যোতিষশাস্ত্রে শরণাপন্ন হন, জ্যোতিষশাস্ত্র আপনাকে সেই পথ দেখাবে, উদ্ধার করবে। কৃষ্ণনগরে হোটেল হাভেলিতে আমার চেম্বার, বুকিং নম্বর দেওয়া আছে 98404486, 9330367782, 6289590622, 9330333384। বারবার চেষ্টা করবেন চেম্বারে আসবেন। বিজি হেল্পলাইন নম্বর বারবার চেষ্টা করবেন। ঢাইয়ার প্রতিকার করালে ভালো চাকরি হয়, ভালো জায়গায় বিয়ে হয়, দাম্পত্য জীবনে শান্তি ফেরে, রিলেশনশিপে যে জটিলতা আসছে সেগুলো কাটে, হওয়া কাজে যে বাধাগুলো আসছে সে কাজগুলোতে সফলতা পাবেন, যশ আসবে হাতে, সেহেতু যোগাযোগ করতে হবে। এবার আসি মকর, কালপুরুষের 10তম রাশি মকর রাশি। এই মাসে লক্ষ্য প্রাপ্ত হতে হবে আপনাকে, লক্ষ্যকে প্রাপ্ত করতে পারবেন, লক্ষ্য প্রাপ্ত হতে হবে এবং লক্ষ্যকে আপনি প্রাপ্ত করতে পারবেন। প্রচণ্ড বাধা বিপত্তি সমস্যা হচ্ছিল, কিন্তু আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন মকর রাশি। কঠিন সংঘর্ষের মাধ্যমে ভেঙে পড়বেন না যেন, যতই সংঘর্ষ আসুক আপনি এগিয়ে যেতে পারবেন। ইচ্ছা শক্তি বৃদ্ধি করতে হবে, ইচ্ছা শক্তিতে একদম যেন কমতি না আসে। মকর রাশি কর্মসিদ্ধান্তের রাশি, যে রাশির শান্তির বড্ড অভাব, শান্তি নিয়ে ইনসিকিউরিটি সর্বদা কাজ করে। মকর রাশি কর্ম ভালোবাসে, চুপচাপ বসে থাকতে পারে না, কর্মই প্রধান এদের। হ্যাঁ, পিতার স্বাস্থ্যের প্রতি মারাত্মক নজর দেবেন, বাবার স্বাস্থ্যের জায়গাটা ভালো পাচ্ছি না যাদের বাবা রয়েছেন। শত্রুরা সমাজে কালি দেবে আপনার, সতর্ক হন। বাইরের শত্রু থাকবেই, বাট আপনার মধ্যেকার শত্রু, আত্মীয়দের মধ্যে শত্রু, আপনার পরিবারের শত্রু নেই তো, ঘরের শত্রু বিভীষণ নেই তো, তার মোকাবিলা করবেন কি করে? রেডি হন। স্টুডেন্টসরা, তোমাদের জন্য ভালো নয়, অশুভ। এই নভেম্বর মাস, নভেম্বর 2025 তোমাদের জন্য ভালো নয়। ব্যবসায়ীদের জন্য একদমই ভালো নয়, এবং রিলেশনশিপের জন্যও মোটেও ভালো নয়। মকর রাশির জাতক জাতিকাদের কি করবেন? ভোলেনাথকে ডাকুন। নাগেন্দ্র হরায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধ্যায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায় কর্পূর কুন্দ ধবলেন্দু জটাধরায় দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায়। ভোলেনাথকে ডাকুন। ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ। ভোলেনাথকে ডাকুন, ভোলেনাথ আপনাকে রক্ষা করবেন এই নভেম্বর মাসে। আর চেম্বারে যারা আসবেন, 9 নভেম্বর কলকাতা চেম্বার, 15 নভেম্বর তারাপীঠ চেম্বার, 16 নভেম্বর কৃষ্ণনগর চেম্বার। নম্বরগুলো দেওয়া আছে, যোগাযোগ করবেন। এবার আসি কুম্ভ, কুম্ভ রাশি। কুম্ভ রাশিদেরকে বলবো, সব থেকে বড় কথা, কমিউনিকেশনটাকে ঠিকঠাক করতে হবে। আপনারা স্পষ্টবাদী নেচার রয়েছে, বুদ্ধিমান রাশি, কমিউনিকেশনের জায়গাটা ঠিক রাখতে হবে। বিশ্বাস করে ঠকবেন আপনি, আপনাকে ঠকানো হবে। কোনো ব্যক্তিকে ফোন করছেন, কারোর সাথে কথা বলছেন, কোনো তৃতীয় ব্যক্তির ব্যাপারে বলবেন না কাউকে। আপনি ফর এক্সাম্পল, আপনি রামের সাথে কথা বলছেন, আপনি শ্যামের ব্যাপারে বলছেন, বলার দরকার নেই। সে ব্যক্তি আপনার সাথে বেইমানি করবে। সেই ব্যক্তি শ্যামের ব্যাপারে বাজে কথা বলুক, আপনি বলবেন না। বেইমানির যোগ বিদ্যমান নভেম্বর মাসে কার? কুম্ভ রাশির জাতক জাতিকাদের বেইমানি হবে প্রচণ্ড।
তাই কনভারসেশন, কথা বলছেন, ফোনে কথা বলছেন, খুব সাবধান। অনেক সুযোগ হাতছাড়া হবে, রেডি থাকুন সুযোগগুলোকে কাজে লাগানোর জন্য, সুযোগগুলোকে ধরার জন্য। হার্ডওয়ার্ক করছেন, ফল লেটে পাচ্ছেন, বাট এই নভেম্বর মাসে ফল আপনি পাবেন। লেট হোক, বাধা হোক, বাট পাবেন তো। এই নভেম্বর মাসে আপনার কৌশলের দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন, বড় বড় সমস্যাকে আপনি ধূলিসাৎ করতে পারবেন, আপনি এগিয়ে যেতে পারবেন। স্টুডেন্টসরা, তোমাদের জন্য শুভকর, ভালো। রিলেশনশিপে বা দাম্পত্য জীবনে, বা প্রেম প্রণয়ে ঠকে যাওয়ার যোগ বিদ্যমান। যদি নবাংশ কুণ্ডলী পীড়িত থাকে তাহলে অবশ্যই হবে, আর যদি ভালো থাকে সেক্ষেত্রে কিছুটা হালকার উপর দিয়ে আপনি বেরিয়ে যাবেন। ব্যবসায়ীদের জন্য মোটেও ভালো নয় নভেম্বর মাস। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কি করবেন? চন্দ্রকে ডাকুন। ওম আইম ক্লেম সোমায় নমঃ, ওম আইম ক্লেম সোমায় নমঃ। চন্দ্রদেবকে ডাকুন, চন্দ্রদেব আপনাকে পরিত্রাণ দেবেন। আর বুকিং নম্বরে যোগাযোগ করবেন 9th of November কলকাতা চেম্বার, 9th of November কলকাতা চেম্বার, 15th of November কৃষ্ণনগর চেম্বার, 16th of November 15th of November তারাপীঠে বসছি, 16-এ আমি বসবো কৃষ্ণনগরে, একটু মিস্টেক হলো। 15 তারিখে আমি বসবো তারাপীঠে, 16 তারিখে আমি বসবো কৃষ্ণনগরে। বুকিং নম্বরে যোগাযোগ করবেন 98404486, 9330367782, 6289590622। এই ডেটগুলো চেঞ্জও হতে পারে, তাই বুকিং নম্বরে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করবেন। এবার আসি মীন রাশি। কেমন যাবে মীন রাশির জাতক জাতিকাদের এই নভেম্বর মাস? মীন ইমোশনাল রাশি, কথাবার্তার মধ্যে সংযম ভাব দরকার এদের। ফ্যামিলি লাইফে একটা ডিস্টারবেন্স সদৈব চলে, হুটহাট করে বলে দেন কথা আপনি। হ্যাঁ, সঞ্চয়ের প্রতি খেয়াল রাখুন মীন, সঞ্চয়ের প্রতি। শারীরিক ক্ষতির যোগ পাওয়া যাচ্ছে নভেম্বরে, সুযোগ আসবে, কাজে লাগাতেও পারবেন। আপনার স্পষ্টবাদী মানসিকতা আপনাকে ক্ষতি করবে, আপনার ক্ষতি করবে, শত্রু বৃদ্ধি করবে, কিন্তু শত্রু পরাস্ত হবে, ভগবানের কৃপা আছে। ব্যবসায়ীদের জন্য শুভকর, তবু বলবে একটু বুঝে শুনে এগোবেন। নিজের প্রচেষ্টার দ্বারা উন্নতির যোগ রয়েছে মিনের। এই মাসে যোগাযোগ বাড়বে, নেটওয়ার্কিং বাড়বে, কমিউনিকেশন বাড়বে। রিলেশনশিপে অতিরিক্ত ডিপেন্ডেন্ট হবেন না, অতিরিক্ত কারোর প্রতি আসক্ত হলে চলবে না, সে কষ্ট দেবে। কেমন? এবং এটাকে ঠিকও করা যাবে, যোগাযোগ করবেন। দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে শুভকর মীন রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীদের জন্য ভালো, যারা অ্যাব্রডে আছো, বিদেশে গিয়ে স্টাডি করছো, টেকনিক্যাল ফিল্ডে আছো, ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছো, তাদের জন্য ভালো। মা তারাকে ডাকবেন এই নভেম্বর মাস জুড়ে। ওম পত্যালীর পদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরী ভীমে অষ্টতারা নমস্তুতে। তারাयै বিদ্মহে মহাগ্রাयै ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। মা তারাকে ডাকুন, মা তারা আপনাকে পরিত্রাণ দেবেন, মা তারা আপনাকে রক্ষা করবেন। মীন রাশির জাতক জাতিকারা মা তারাকে ডাকবেন। এবং সাড়ে সাথী চলছে, সময় ভালো যাচ্ছে না, যোগাযোগ করতে হবে। যত বড় প্রবলেম চলুক, যত বড় সমস্যা থাকুক, শাস্ত্রে তার সমাধান পদ্ধতি বলা আছে, তাই যোগাযোগ করতে হবে রে বাবা। তাহলে 9 তারিখ হচ্ছে কলকাতা চেম্বার, 9th of November কলকাতা চেম্বার, এবং 15th of November তারাপীঠ চেম্বার, 16th of November কৃষ্ণনগর চেম্বার। নম্বরগুলো দেওয়া আছে পরপর দেখুন, স্ক্রিনে দেওয়া আছে, যোগাযোগ করবেন। তাহলে সমস্ত রাশির জাতক জাতিকাদের আমি নভেম্বর মাসের মাসিক রাশিফল বলে দিলাম। খুব ব্যস্ত থাকি রে বাবা, আপনারা আমার মানুষ, আমার মানুষের কোনো যেন কষ্ট না হয়, সেই জন্য আমি শত ব্যস্ততাতে থাকা সত্ত্বেও আমি আসি, ভিডিও দিই, আপনাদেরকে ভালো রাখি। আমি যে মতো বললাম চলবেন, এবং যে মন্ত্রগুলো বললাম এগুলো কিন্তু সাময়িক। পার্মানেন্ট রিলিফের জন্য চেম্বারে যোগাযোগ করবেন। কাঁদছেন কেন বাড়িতে? একবার যোগাযোগ করতে হবে, এত মানুষ ভালো আছে। যারা আসবেন সমাধানের জন্য আসবেন,
ফালতু সময় নষ্ট করতে আসবেন না। সমাধান করাবো এরকম মানসিকতা নিয়ে আসুন। আমি যাদের উপরে হাত রেখেছি তারা সবাই ভালো আছে, মা তারাই করেছেন। 9 বছর বয়সে আমার পৈতে হয়েছে, মানুষেরা ভালো আছে। হ্যাঁ, তো যাই হোক, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, হ্যাশট্যাগ দিয়ে আপনার জায়গার নাম, আপনি কোথা থেকে বলছেন বলবেন। নিজের জায়গাকে শ্রেষ্ঠ জায়গায় রাখুন, উচ্চতর জায়গায় রাখুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সত্যমেব জয়তে। ওম সদা ভবানী দাহিনী, সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।